ইসলাম প্রথমত ন্যায় বিচার করাকে ফরজ করে দিয়েছে। কি ফরজ? ন্যায় বিচার করা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করার নির্দেশ দিচ্ছেন, ওয়াল ইহসানি এবং মানুষের সাথে সদাচরণ করার নির্দেশ দিচ্ছেন, ওয়া ইতা'i যিল কুরবা আত্মীয় স্বজনের হক আদায় করার নির্দেশ দিচ্ছেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে সব রকমের অন্যায় অপরাধ অশ্লীলতাকে আমাদেরকে নিষেধ করছেন। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকিম কামা উমিরতা, তোমাকে যে আদেশ করা হয়েছে তার উপর তুমি অটল থাকো। তোমাকে যা আদেশ করা হয়েছে তার উপর তুমি অটল থাকো, বিচল থাকো। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তুমি তোমার মনের অনুসরণ করো না। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, এবং তুমি বলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন সেই কোরআনের উপর আমি ঈমান এনেছি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করার নির্দেশ দিচ্ছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করা কি দিচ্ছেন নির্দেশ। অন্যত আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি মা হুকমুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। হে দাউদ, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফা, আমি তোমাকে খলিফা বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি, দেশের ক্ষমতা দান করেছি। সুতরাং তোমার জন্য করণীয় হলো মানুষের মাঝে ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করা। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি তোমার মন চাহি জীবন যাপন করো না, বিচার কার্য শুরু করে দিও না। একজনকে ভালো লাগলো বাস তার পক্ষে রায় দিয়ে দিলা, স্বজনপ্রীতি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যে নাকি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেল। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় নিষ্ঠা ইনসাফকে কি করেছেন, আমাদের উপর ফরজ করেছেন। শুধুমাত্র বিচার কার্যে নয়, সর্বক্ষেত্রে সমাজের ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব অঙ্গনে ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করতে বলা হচ্ছে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি সে তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে, সে বেইনসাফি করলো, জুলুম করলো, তার উপরে তার পরিবার পরিজনের দায়িত্ব আছে, যতটুকু হক আছে ততটুকু হক যদি সে পালন না করে, সে কিন্তু তার পরিবার উপর জুলুম করলো, বেইনসাফি করলো। এই জন্য প্রিয় হাজিরিন, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন সর্বাঙ্গনে যখন ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, যার যতটুকু পাওনা সেই পাওনা যথাযথভাবে আদায় করা হবে, সমাজের সর্বস্তরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দ্বারা ভরপুর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই মারামারি ঝগড়াঝাটি এই সব মূল কারণেই হলো কি? ন্যায় নিষ্ঠা ইনসাফ না থাকা। দুইজনের মধ্যে মারামারি, হক নিয়ে একজনের হক ঠিক মতো আদায় করে না, এই কারণে মারামারি ঝগড়াঝাটি, একজনের হক আরেকজনের নষ্ট করতেছে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা করাকে আমাদের উপর কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর,